间表上角码，约好的明天，谁凌乱步伐？心动怎么解答？哦耶，对泪终不相上下。我从来都没把再遥远的童话也要抵达。I love you, so I need you。认定了你给我默守孤单的理由，直到彼此感同身受。不管多少荆棘换你留夜相伴左右。এখন যদি কেউ দেখে ফেলে? এখন সবার ঘুমিয়ে পড়ার কথা। সারপ্রাইজ! দাদিমা, আপনারা কেউ ঘুমাননি এখনো? জিসি ম্যাডাম, আমরা তো আপনাদের দুজনের জন্য অপেক্ষা করছিলাম। সরি, অনেক রাত হয়েছে, ডিস্টার্ব করার জন্য সরি। তোমরা ঘুমোতে যাও। হ্যাঁ যাও, সারাদিন জার্নি করেছো, নিশ্চয়ই খুব ক্লান্ত। দুজন মিলে রুমে চলে যাও। থ্যাংক ইউ মা। আমরা আগামীকাল আমাদের ওয়েলকাম পার্টিটা করতে পারি, যদি তোমরা কিছু মনে না করো তাহলে। সমস্যা নেই, পার্টিটা কালকেই হবে। যাও রুমে যাও। ওদের যে অবস্থা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে খুব দ্রুতই নতুন অতিথি আসতে যাচ্ছে। ওরা বিরক্ত হবে, আস্তে কথা বলো। এখান থেকে যাও সবাই, যাও যাও রুমে যাও। আসুন মা। জিসি, এখন ঘুমাতে এসো। আমাকে এখন আমার জামা কাপড় গোছাতে হবে। তোমার যদি ঘুম পায় তাহলে ঘুমিয়ে যাও। তুমি এখানে না আসলে আমি কিভাবে ঘুমাবো বলো? যদি ঘুম না পাই তাহলে যেটা ভালো লাগে সেটা করতে পারো। ওকে। আমি একটা কাজের মধ্যে আছি। তুমি না বললে যা ভালো লাগে তাই করতে? তাহলে আমার সাথে এগুলো গোছাও। ওকে সুইটহার্ট। তুমি কি হোয়াই মলে জয়েন করতে চাও? আগে বলনি কেন? আসলে এটা আমাদের কোর্সের একটা সাবজেক্ট ছিল। ওখানে 3 মাসের কোর্স করে আমি যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে সিসির জন্য একটা বড় প্ল্যাটফর্ম দরকার। তার মানে তুমি বড় প্ল্যাটফর্ম হিসেবে হোয়াই মলকে চুজ করেছো জিসি? আমি হোয়াই মলের কথা ভেবেছিলাম, কিন্তু আমার কি মনে হয় জানো, সিসি হোয়াই মলের স্ট্যান্ডার্ড ম্যাচ করে না। তাহলে শোনো, তুমি হোয়াই মল ফ্যামিলিরই একটা অংশ। তোমার জন্য নতুন করে না হয় হোয়াই মলের স্ট্যান্ডার্ডই রিসেট করলাম। আমি চাই না। আমি চাই আমি আমার নিজের যোগ্যতায় সবকিছু অর্জন করব। এজন্য ভুলেও আমাকে হেল্প করতে এসো না, ওকে? ওকে, তুমি যেটা বলবে সেটাই হবে। গুড বাই। এই দাঁড়াও দাঁড়াও, আসল কাজটাই তো বাকি। ঈশান, রাতে কি করেছিস? ঘুমাসনি দেখে মনে হচ্ছে। সারা রাত ঈশানের সাথে খুব পড়াশোনা করেছিস। তোকে ইনভেন্টরি স্টোর হাউস চেক করতে পাঠাবো? আমি মাত্রই সেটা চেক করেছি। মনে হচ্ছে তোর কোনো কাজ নেই। আমার আরো অনেক কাজ আছে। সেগুলো কর তাহলে। বল।
বস, আপনার কল। হ্যালো ডার্লিং, এখনই আসতে হবে? আচ্ছা, দেরি করব না। বাই বাই। অরোরা, আর্জেন্ট যেতে হবে। বাই বাই। স্টোরের দিকে খেয়াল রাখিস। আমাকে বোনাস দিতে হবে কিন্তু। তোর স্বপ্নে। জিসি, তুই কিন্তু অনেক খারাপ হয়ে গেছিস। জিসি এখানে নেই? ও তো মাত্রই বের হলো। আমি কি ওকে কল দেব? না, দরকার নেই। মেয়েরা ভেতরে এসো। যেটা ভালো লাগে নিতে পারো। আমার ছেলের বউ আসলে একজন ফ্যাশন ডিজাইনার। এটা ওর নিজের স্টোর। দেখো তো, এটা আবার কেমন কাপড়? সস্তা কাপড়ে আবার অ্যালার্জি না হয়। তুমি এসব কি আজে বাজে কথা বলছো আমাকে? আমার বৌমা সস্তা কাপড় দিয়ে ডিজাইন করবে? রাগ করছো কেন? আমরা সবাই খুব ভালো করে জানি তোমার ছেলের বউ কত স্মার্ট। সব সময় এত প্রশংসা করতে হবে না। জানোই যেহেতু, এখন কিছু একটা করো। তোমরা তো ওদের বিয়েতে কোনো গিফটই দাওনি। আচ্ছা, একটা কাজ করতে পারো, ওর জন্য গিফট হিসেবে ওর স্টোরে ইনভেস্ট করবে। ওকে, যাও কেনাকাটা করো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, ওদিকটা দেখো, ওখানে দেখো জুতাও রাখা আছে। জিসির কপালে এত ভালো শাশুড়ি কিভাবে হলো? হ্যালো মা, ডিপার্টমেন্টকে বলো। আমি ঈশানের সাথে আছি। ঠিক আছে, আমি তাহলে অরোরাকে বলে দিচ্ছি। এখন রাখি। কি বলেছে মা? ওনার ফ্রেন্ডদের সাথে সিসিতে শপিং করছে। চলো আমরা আমাদের কাজ করি। কিন্তু ঈশান, দেখো আমি এখনো অ্যাপ্লিকেশনটা শেষ করতে পারিনি। তুমি এত তাড়াহুড়া করছো কেন? আরে রাখো তো, তোমার অ্যাপ্লিকেশন অলরেডি হয়ে গেছে। সবাই এটা নিয়ে কাজও শুরু করে দিয়েছে। আচ্ছা শোনো, মার্কেটিং ডিপার্টমেন্টকে বলো সিসির অ্যাপ্লিকেশন ভেরিফাই করতে। ঈশান, কিন্তু চিন্তা করো না, আমি হাত দিচ্ছি না। সবকিছু হোয়াই মলের রুলস অনুযায়ী করা হবে। বস, উনি আসলে হাত দিচ্ছেন না। উনি শুধু বলেছেন 3 মাসের কাজ 1 দিনের মধ্যে করে ফেলতে। এছাড়া তেমন কিছু বলেননি। ওভারটাইম করার জন্য ওদের সবাইকে ইন্ডাস্ট্রির সব থেকে বেশি পেমেন্ট দিচ্ছি। সাথে প্রজেক্ট শেষ হওয়ার পর সবাইকে 2 মাসের পেইড লিভ দেবো। কিন্তু অনেক প্রেশার হচ্ছে না? কি ব্যাপার, আমার জন্য খারাপ লাগছে? আমার এমপ্লয়ীদের জন্য খারাপ লাগছে। কাজ তো আমাদেরকেই করতে হয়, তাই না? এভাবে চলতে থাকলে কোম্পানির কাছে আমাদের কম্পেনসেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। যাও অ্যাকাউন্টসে যাও, তুমি এই মাসের বেতনটা তুলে নাও, আর কাল থেকে অফিসে আসতে হবে না। এই, এটা দেখাও তো। ম্যাম, আপনি একবার কন্ট্রাক্ট চেক করে দেখতে পারেন। তার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র মাথায় রাখো, এটা হোয়াই মলের মালিকের প্রজেক্ট। কোম্পানির কোনো রুলস ব্রেক না করেই এই কন্ট্রাক্টটা তৈরি করে ফেলতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। ঈশান, ওকে, আমাদের কাজ হয়ে গেছে, এখন মিস করছি। আমি তোমার পাশেই তো বসে আছি। কিন্তু আমরা তো এখন কাজ করছি। আমি চাই। কি করছো? দেখো সবাই কিভাবে তাকিয়ে আছে। জুলিয়েট, তুমি নিশ্চয়ই এখানে ঈশানের জন্য এসেছো। কোনো হেল্প লাগলে আমাকে বলতে পারো। না না আন্টি, ঈশান যেহেতু এখানে ফিরে এসেছে, তাই মূলত আমি ওর সাথে বিজনেসের ব্যাপারে আলোচনা করতে এসেছি। ফ্রেন্ডদের সবসময়ের জন্য একে অপরের পাশে থাকা উচিত। যখন আমরা ফ্রেন্ডদের হেল্প করতে পারি, আমাদের মন তখন অনেক স্বস্তি পায়। ঠিকই বলেছেন। আমি আর ঈশান একদম ছোটবেলা থেকেই অনেক কিছু আলোচনা করতাম, আর এখন তো আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আমরা যখনই সময় পাই খুব সুন্দর সময় কাটাই। তাই অনেকেই আমাদের সম্পর্কটা ভুল ভাবে নেয়। এখানে তো ভুল ভাবার কিছু নেই, আমরা তো ফ্যামিলির মতো, তাই না? আন্টি মজা করছেন। ঈশান তো বিয়ে করে ফেলেছে, আমরা কিভাবে ফ্যামিলি হব? বাইরের মানুষদের মতো কথা বলো না।
ঈশান বিয়ে করেছে ঠিকই, কিন্তু এখনো ও তোমাকে বোনের মতো দেখে। বোন? হ্যাঁ জুলিয়েট, আমি তোমাকে চোখের সামনে বড় হতে দেখেছি। আমার কাছে তুমি আর ঈশান একই রকম। আমি মন থেকে তোমাকে আমার নিজের মেয়ের মতো দেখি। ও হ্যাঁ, দেখো আমার একটা ফ্রেন্ড মিডিয়ায় কাজ করে। ও ঈশানের থেকে অভিজ্ঞ। তুমি যে কোনো ব্যাপারে ওর সাহায্য নিতে পারো। থ্যাংক ইউ আন্টি। আমাকে থ্যাঙ্কস দিতে হবে না জুলিয়েট। কাজ নিয়ে কোনো সমস্যায় পড়লে আমাকে সরাসরি বলবে। তুমি আমার নিজের বাচ্চার মতো। তুমি কিছু চাইলে আমি তোমাকে কখনো না করব না। আমি কত বোকা ছিলাম। সারাটা জীবন আমাকে নিয়ে খেলেছ, এখন ছুঁড়ে ফেলছো? আর না, আর কোনো বোকামি না। মা, সিসি আর হোয়াইমল এখন থেকে একসাথে কাজ করবে, আর এই জন্য একটা ওপেনিং ফ্যাশন শো লঞ্চ করেছি। আশা করছি তোমাদের সাপোর্ট পাবো। আপনাদের জন্য ভিআইপি সিট বুক করে রেখেছি। ঠিক আছে, আমি তাহলে জিসির ডিজাইন করা ড্রেস পরে ফ্যাশন শোতে যাব। অবশ্যই, আমি ড্রেস বানিয়ে ফেলেছি। তাই নাকি? দেখেছো, জিসি হচ্ছে সব থেকে সেরা। কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। হ্যাঁ, কেন? তুমি ওদের দুজনের ব্যাপার ওদের উপরেই ছেড়ে দাও না। জিসি ডিজাইনার হিসেবে ভীষণ ট্যালেন্টেড, আর হোয়াইমলেরও সিসির মতো ব্র্যান্ডের প্রয়োজন আছে। আমি বুঝতে পারছি, হোয়াইমলের বিজনেসের জন্য সিসির মতো নতুন ব্র্যান্ডের প্রয়োজন আছে, কিন্তু জিসির জন্য আরও বড় প্ল্যাটফর্ম দরকার, যার মাধ্যমে অনেক বেশি মানুষ ওর ট্যালেন্ট বুঝতে পারবে। মা, তোমার কি হোয়াইমলের উপর আস্থা নেই? তুমি আমার ছেলে, তোমার উপর অবশ্যই আস্থা আছে, কিন্তু আমি আজ বন্ধুদের নিয়ে সিসিতে গিয়েছিলাম। সিসির সব কিছু ওদের ভালো লেগেছে, আর ওরা সবাই চায় সিসিকে একটা গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দেখতে। জিসি যদি একবার সিসিকে গ্লোবাল মার্কেটে পরিচিত করতে পারে, তাহলে সারা দুনিয়া ওর সাথে কাজ করতে মুখিয়ে থাকবে। মা, আমাদের কন্ট্রাক্ট অলরেডি হয়ে গেছে, তুমি তারপরও ইন্টারফেয়ার করছো? যতই হোক, সিসি হচ্ছে জিসির নিজের, তাই ও কি করতে চায় সেটা ওর ব্যাপার। তোমার কি মনে হয় জিসি? মা, সিসি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হবে, এটাই আমার স্বপ্ন। ঈশান, তোমার মুখ শুকিয়ে গেছে, পানি খাও। জিসি, ওকে ছাড়ো, তুমি বলো। আমার কাছে মনে হয় সিসির জন্য হোয়াইমলই পারফেক্ট, কারণ এখন পর্যন্ত সিসি ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছায়নি। তাই আমি ঈশানের সাথে কাজ করতে চাই। দেখো, ওদের প্ল্যানিংটা ওদের কাছেই আছে, এটা ওদের ওপরেই ছেড়ে দাও যেন নিজেদের ডেভেলপ করতে পারে। কি হলো, খাওয়া শেষ? আমার এখন একটু জুস খেতে ইচ্ছে করছে। আমার কিউটি পাই। ঈশান, ঘুম ভেঙেছে? আমি কাজে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যেও। লক্ষ্মী মেয়ের মতো থাকবে। ফ্যাশন সেলিব্রেশন প্রোগ্রামের সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। ফুটেজটা সরিয়ে ফেলেছিল, তাই সময় লেগেছে, তবে বের করতে পেরেছি। থ্যাংক ইউ।
ফুটেজে ক্লিয়ার দেখা যাচ্ছে মিস জুলিয়েট জিসি ম্যামের ডায়েরি কপি করে চেঞ্জ করে দিয়েছিল। আচ্ছা, আমি ব্যাপারটা দেখছি। আর জিসি ম্যামকে কি বলবেন? আমি ওকে পরে সব বুঝিয়ে বলবো। শোনো, যখনই জানতে পারবে জুলিয়েট প্রাইভেটলি জিসির সাথে দেখা করছে, সাথে সাথে আমাকে জানাবে। আচ্ছা আচ্ছা, সিসির সাথে কন্ট্রাক্টের কত দূরে গেল? ল ডিপার্টমেন্টকে প্রেশার দিচ্ছি, 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। আমি অফিসে ঢোকার পর দেখা করতে বলবে, আমি কন্ট্রাক্ট ক্যান্সেল করব। ক্যান্সেল মানে? তোমার এখনো মনে হয় এসবের দরকার আছে? ফ্রাঙ্ক, মিস জুলিয়েট এসেছেন। কেন এসেছে? তুমি এখানে কেন? তোমার সাথে আমার বিজনেস নিয়ে কিছু কথা আছে। তোমাকেও আমার অনেক কিছু বলার আছে। ভালো সময় এসেছো। হোয়াট আ কোইন্সিডেন্স। আমাদের অনেক মিল। মিলটিল কিছু না। ফ্যাশন সেলিব্রেশনে কার সাথে কাজ করছিলে? আর সে তোমাকে কি বলেছিল জুলিয়েট? এসব কেন জিজ্ঞেস করছো? ওই প্রোগ্রামে আমার কোনো পার্টনার ছিল না। শিওর তুমি? এসব কি তুমি একাই করেছো? হ্যাঁ, আমি একাই সব করেছি। যা করেছি সেটা শুধুমাত্র জিসির আসল রূপ প্রকাশ করার জন্য, যেন ও তোমাকে কোনোভাবেই কোনো রকম ক্ষতি করতে না পারে। এটা হচ্ছে জিসির প্রাইভেসি জুলিয়েট। তোমাকে এটা করার অধিকার কে দিয়েছে? আমি পৃথিবীর সবাইকে জানাতে চেয়েছিলাম যে জিসি আসলে একটা মিথ্যাবাদী মেয়ে। ও তোমাকে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছে। তুমি সেটা বুঝতে পারছো না কেন? জিসি কোনো মিথ্যা বলেনি। ও আমার ওয়াইফ। আর একবার যদি এসব করেছো, আমি ভুলে যাব যে আমরা কখনো বন্ধু ছিলাম। ঈশান, ছোটবেলা থেকে একে অপরকে চিনি। জিসিকে চেনো কতদিন ধরে? মাত্র 6 মাস ধরে। ওর জন্য আমাকে কিভাবে হুমকি দিতে পারো? আমার জন্য কি তোমার মনে একটুও কেয়ার নেই? একবার গভীরভাবে চিন্তা করে দেখো, জিসি কি তোমার মতো একজনকে ডিজার্ভ করে? তোমার সাহস কিভাবে হয় এসব বলার? তোমার দাবি জিসি আমাকে মিথ্যা বলেছে, তাই না? আর তুমি প্রথম জিসি আর অ্যালেক্সের কথা মিডিয়ায় প্রকাশ করেছো। তারপর জিসির ইন্টারভিউ নিয়ে ওকে অ্যাটাক করেছো। ফাইনালি ওর প্রাইভেসি নষ্ট করে দিয়েছো। এগুলো অস্বীকার করতে পারবে তুমি? হয়তো আরো অনেক কিছুই করেছো যা আমি এখনো জানি না। সেগুলোও কি খুঁজে বের করবো? তুমি আমাকে যা ইচ্ছা ভাবতে পারো। আমি সব তোমার ভালোর জন্য করেছি। আমি একদমই চাই না তুমি এভাবে কারো দ্বারা প্রতারিত হও। তোমাকে ভাবতে বলেছে কে? আমাদের বন্ধুত্বের জন্য আর একবার মাফ করে দিচ্ছি। যদি আর কখনো জিসিকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছো, তাহলে আমি তোমাকে দেখে নেব। তুমি যেতে পারো। ঈশান, এটা তাহলে ফেক ম্যারেজ? ছি ঈশান, তুমি সামান্য একটা মেয়ের জন্য আমাদের এতদিনের সম্পর্ক অস্বীকার করেছো। ঠিক আছে, তুমি যা চেয়েছো তাহলে তাই হবে। হ্যালো, কি খবর? আগেরবার তুমি খুব ভালো করেছো। আমার কাছে তোমার জন্য আরেকটা নিউজ আছে। ওয়াই মলের প্রেসিডেন্ট বিজনেসের জন্য একটা বিয়ের নাটক সাজিয়েছে। কেমন খবর দিলাম বলো? তারা বিয়ের সময় মিষ্টি মিষ্টি প্রেমের গল্প শুনিয়েছিল না? এখন গল্পের মোড় একদম ঘুরে যাবে।
তুমি এত জলদি এসেছো কেন? জিসি, তোমাকে দেখার জন্য আমি লাঞ্চ টাইমে সব কাজ শেষ করেছি, এখনো লাঞ্চ করিনি। কি খেতে চাও বলো, আমি ট্রিট দেব। তোমার থেকে খুব বেশি ট্রিট পাই না, তাই অনেক ভালো জায়গায় যেতে চাই। একটু লজ্জা শরম কিছু রাখো, এখানে একজন দাঁড়িয়ে আছে। ওকে, আমরা চলে যাচ্ছি, তুমি সব দেখে রেখো। তুই খুব কঠিন হৃদয়ের মানুষ। দেখ, তুই ডেটে যাচ্ছিস আর আমি এখানে একা একা কাজ করব। তোর ডেট থাকলে তুইও যেতে পারবি, আজ এখানে তেমন কোনো কাজ নেই, আগে চলে যা। তুই অনেক ভালো জিসি, আমাকে অনেক ভালোবাসিস। ভুল, জিসি আমাকে অনেক ভালোবাসে। লাভ ইউ। আপনারা সবাই চুপ করুন, প্লিজ সবাই চুপ করুন। কেমন আপনারা? আমার কথা শুনুন, সব খবর আমার কাছে আছে। জানতে চাইলে আমাকে প্রশ্ন করুন। সবাই আমার কথা মন দিয়ে শুনুন। আমি শান, আমি এঙ্গেজড হব। বিয়ের নাটক করে ব্যবসায়িক প্রতারণা করেন তারা। দেখেছো কতটা খারাপ হতে পারে ওরা। কিছুদিন আগেও কাপল হিসেবে তোমাদের কত প্রশংসা করেছে, আর এখন এসব আজে বাজে কথা বলছে। ওয়েট, তার মানে তোমরা দুজন এতদিন ধরে বিয়ের নাটক করছিলে? প্রথম দিকে করেছিলাম, কিন্তু ও যেখানে জানে সেখানে আমি জানি না। ঈশান, আমরা সেই ছোটবেলা থেকে বন্ধু, একবারও জানালে না। এখন এসব নিয়ে কথা বলার সময় নেই। তুমিও জানতে? মানে তোমরা সবাই জানতে, শুধু আমি জানতাম না। কাজটা কিন্তু ঠিক করোনি। ঈশান বড় মিডিয়ার সাথে কথা বলেছি, আমরা আশা করতে পারি প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঈশান, এই খবর মিডিয়া কিভাবে পেল, কোনো ধারণা আছে? এটা জুলিয়েট করেছে। ও জানে? আর জিসির ডায়েরি ফাঁস করার ঘটনাটাও ওই করেছিল। ওর উদ্দেশ্য যেটাই হোক না কেন, আমরা এটা সলভ করতে পারবো। না, আমি ওকে কল দিয়ে জিজ্ঞেস করব। এটা সম্ভব না, ও কিভাবে এসব করতে পারে? দাঁড়াও শান, এমন জঘন্য একটা কাজ করার আগে ও একবার চিন্তা করেও দেখেনি। ওকে জিজ্ঞেস করে কি লাভ হবে? এই ঘটনার পরে ওয়াই মলের মার্কেট ভ্যালু বেশ কিছুটা কমেছে, স্টকের দামও কমছে। এটা এখন সবথেকে বড় সমস্যা। তুমি অ্যালেক্সের কাছে ক্ষমা চাইতে পারো, তাহলে হয়তো পাবলিকের প্রেশার কিছুটা কমবে। আমি অলরেডি অ্যালেক্সকে মেইল করেছি, এখন রিপ্লাইয়ের অপেক্ষায় আছি। আগে দেখি কি বলে। আমার একটা আইডিয়া আছে। আমরা একটা রিউমার ছড়িয়ে দিতে পারি যে জিসি প্রেগনেন্ট, তাই চেক আপ করাতে হসপিটালে যাচ্ছে। তারপর একটা ছবি তুলে ভাইরাল করে দেব, আর দাদিমা সবাইকে ক্লারিফাই করে দেবে যে জিসি আসলেই প্রেগনেন্ট। তাহলে এই প্রবলেম সলভ হতে পারে। এটা সম্ভব না, দাদিমা অনেক সেনসিটিভ, তাকে জড়ানো ঠিক হবে না। আমাদেরকে অন্য কোনো সমাধান খুঁজে বের করতে হবে। এতে কিন্তু অ্যাটেনশন সরে যাবে। বাদ দাও, আমার একটা আইডিয়া আছে। আমার এক ফ্রেন্ড মিডিয়ায় কাজ করে, যদি ওর চ্যানেল থেকে নিউজ করা হয় সবার অ্যাটেনশন চেঞ্জ হয়ে যাবে। কি বলো? হ্যাঁ, গুড আইডিয়া। এসব সস্তা নিউজ ভাইরাল করে আমাদের পজিশন নষ্ট করা যাবে না। কন্ট্রাক্ট ম্যারেজ সিসি আর হয়মলের সাথে কানেক্টেড, এমনকি ইনগ্রুপের শেয়ারের দাম কমে গেছে। দেখো, এসব সস্তা নিউজ করে আমাদের সমস্যাগুলোকে বাড়াতে চাই না আমি। তুমি ঠিকই বলেছ। আমার কাছে এখন মনে হচ্ছে পাবলিকের কাছে ক্ষমা চেয়ে সত্য স্বীকার করা উচিত। সেটা করতে গেলে সিচুয়েশন আরো খারাপ হতে পারে। আফটার অল, এই ধরনের ঝামেলায় পড়লে তার মূল্য দিতেই হবে। ব্যাপার না, আমাদের পরিস্থিতি যতই খারাপ হোক আমরা একসাথে ফেস করব। তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। মিস্টার ঈশান, শেয়ার হোল্ডাররা জরুরি মিটিং ডেকেছেন। সবাই মিটিং রুমে আপনার জন্য ওয়েট করছেন। ওকে, আসছি। আচ্ছা, এখন যাও, আমার কিচ্ছু হবে না। তুমি চিন্তা করো না।
ও কোথায় যাচ্ছে? শেষ হয়েছে? আই এম সিরিয়াস। এখন কিন্তু লোকজন অনেক খারাপ আচরণ করবে। জিসি প্লিজ মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবে। চিন্তা করো না, আমরা কিছুতেই হার মানবো না। অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই। এ পর্যন্ত 3টা কোম্পানি কন্ট্রাক্ট বাতিল করবে বলেছে, আর ডেলি কোম্পানি থেকে আমাদের জানিয়েছে ওদের লস কেটে রাখবে। এখন পর্যন্ত আমাদের স্টক মূল্য কমেছে প্রায় 9 পয়েন্ট। আমার জিসিকে নিয়ে চিন্তা হচ্ছে, কাউকে ওর স্টোর চেক করতে পাঠাও। ওকে, কেমন লাগছে? ফুল কনফিডেন্ট আর পারফেক্ট। অ্যালেক্স রিপ্লাই দিলে সাথে সাথে বলবে। আর কোনো সমস্যা হবে না, তাই না অরোরা? আচ্ছা তুই যা, ভেতরে যা। শুটিংয়ে দেরি করিস না, দ্রুত যা। হ্যাঁ এখনই যাচ্ছি, একটু পরে আবার আসবো। যাচ্ছি, বাই বাই। বাই। এই যে এই যে এই যে এই যে মারো মারো আমাদের সাথে কথা বলতে মিথ্যাবাদের সাথে এত বড় শিক্ষা দেওয়া দরকার। অনেক শিক্ষা দেওয়া দরকার। আমাদের টাকা ফেরত দাও, এখনই ফেরত দাও, এখনই এখনই আমার টাকা ছাড়া এখান থেকে এক পাউন্ড নেবো না। যাবোই না, মাথা ফাটিয়ে দেবো। পুলিশ কাছে তুলে দাও, লোভী রে, তিনি আমার একই কথা বলছে, একদম ঠিক। এত বড় কথা কিভাবে শিক্ষা দেওয়া দরকার। অনেক শিক্ষা দেওয়া দরকার। আমাদের টাকা ফেরত দাও, এখনই ফেরত দাও, এখনই এখনই আমার টাকা ছাড়া। মাত্র 3 ঘন্টা হলো মিস্টার ঈশান ভাইরাল হয়েছেন। ডিরেক্টর জিয়াও, গত 3 ঘন্টায় আমাদের সরাসরি লস কত হয়েছে? আজ দুপুর 3টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জ ক্লোজিং প্রাইস অনুযায়ী এ পর্যন্ত হোয়াই মলের লস 0.12 বিলিয়ন। এছাড়াও 3টা কোম্পানি হোয়াই মলের সাথে কন্ট্রাক্ট বাতিল করতে চেয়েছে। আরও কয়েকটা কোম্পানি আমাদের কাছে ক্ষতিপূরণ চেয়েছে। সব মিলিয়ে গত 3 ঘন্টার লস প্রায় 73 মিলিয়নের বেশি। আমি মার্কেটিং ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছি এটা সেটেল করার জন্য। ডেলির ক্ষতিপূরণ দাবি করাটা অযৌক্তিক। এই লস আমরা কাটিয়ে উঠতে পারবো আশা করি। আর বর্তমানে শেয়ার বাজার, আমার মনে হয় যখন অ্যালেক্সের সাপোর্ট পাবো আমরা, তখন শেয়ার বাজারে এর প্রভাব পড়বে। রেজাল্ট হিসেবে স্টক ভ্যালুও বাড়তে থাকবে। আচ্ছা, এ ব্যাপারে অ্যালেক্স কি বলছে? আমি তার কাছে একটা মেইল করেছি, এখনো তার কোনো রিপ্লাই দেয়নি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন অ্যালেক্সের সাপোর্ট পাই। মিস্টার ঈশান, দেখুন আপনার উপর আমাদের আস্থা আছে। আপনার পরিকল্পনাগুলো আমাদের পছন্দ হয়েছে। এখানে সবাই স্বীকার করবে যে আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমাদের কারোরই কোনো সমস্যা নেই, কিন্তু এই ঘটনা তো রীতিমতো আমাদের কোম্পানির ঘুম হারাম করে দিয়েছে। এতে শুধুমাত্র আপনার একার লস হচ্ছে না, আর এ কারণেই আপনাকে দ্রুত এর সমাধান করতে হবে। উনি ঠিকই বলেছেন। অ্যালেক্স কিছু বলার আগ পর্যন্ত শেয়ারের দাম কমতেই থাকবে। এই লসের দায় কে নেবে তাহলে? এরকম একটা অবস্থায় আমাদের এখন ইনভেস্টরদের কাছেও জবাবদিহিতা করতে হবে। আমার মনে হয় মিস্টার ঈশানকে আমাদের 15 দিন সময় দেওয়া উচিত। 15 দিন পর সকল শেয়ার হোল্ডার মিলে আবার আমরা মিটিংয়ে বসবো, আর এর মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে ওনার প্রবলেমটা কিভাবে ডিল করব। আর ততদিন পর্যন্ত ওনাকে ওনার পোস্ট থেকে অব্যাহতি দেওয়া হলো। আপনাদের মতামত কি? এটাই হয়তো সঠিক সিদ্ধান্ত। অ্যালেক্স কি রিপ্লাই দিয়েছে? জিসি ম্যাম, তার উপর দিয়ে ঝড় গেছে। সিনিয়র, আমি সত্যিই দুঃখিত এই সব কিছুর জন্য। এই স্যুটটা আমাদের নতুন কালেকশন। তুমি যদি কিছু মনে না করো, এটা গিফট করতে চাই। এই সুযোগ কি মিস করা যায়? তোমার হাতের ডিজাইন করা নতুন স্যুট পাচ্ছি। তুমি আজ এখানে কেন এসেছো? আমি ইন্টারনেটে নিউজ দেখার পর তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল।
ইনভেস্টরদের লসের পরিমাণ কিন্তু অনেক বেশি। ভালো হয় যদি এটা বন্ধ করে দাও। আমি এটা বন্ধ করতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, চাইলে অনলাইনেও সেল করতে পারো। আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট তোমাকে হেল্প করবে। আমি যদি সিসি বন্ধ করে দেই, ওরা হোয়াই মলে ঝামেলা করতে পারে। ঈশানের উপর অনেক প্রেশার যাচ্ছে, আমি ওকে একাই প্রেশার নিতে দেব না। তোমার কি হবে? আজ না হয় আমি এখানে ছিলাম, কিন্তু কাল ওরা দিন দিন আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে। সত্যি বলতে ওদেরকে নিয়ে আমার কোনো ভয় নেই। আমার ভয় শুধু যদি ঈশানকে হেল্প করতে না পারি। জিশি, ঈশান, তুমি ঠিক আছো তো? ব্যথা পাওনি তো? আমি একদম ঠিক আছি। সিনিয়র আমাকে সেভ করতে গিয়ে তার স্যুটটা নষ্ট করে ফেলেছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। থ্যাঙ্কস। তোমার কাছে থ্যাঙ্কস শুনে স্যুট নিয়ে কোনো আফসোস হচ্ছে না। আহা, আমি ঠিক আছি তো, সত্যি ঠিক আছি আমি। ঈশান, এটা আমাদের বাড়ির রাস্তার মতো লাগছে না। বাড়িতে যাচ্ছি না, অন্য একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? পৃথিবীর শেষ প্রান্তে। এই তো। এটা কিভাবে পৃথিবীর শেষ প্রান্ত? ছোটবেলায় একবার মায়ের সাথে ঝগড়া করে পালিয়ে গিয়েছিলাম। সেদিন আমি হাঁটতে হাঁটতে এখানে এসে পৌঁছাই। ওই বয়সে এই জায়গাটা আমার কাছে পৃথিবীর শেষ প্রান্ত ছিল। আমি জানি না পৃথিবীর শেষ প্রান্ত কোথায়, তাই তোমাকে শুধু আমার পৃথিবীর শেষ দেখাচ্ছি। দেখো, তুমি এত পারফেক্ট ভাবে টাইমিং কিভাবে জানো? প্রথমবার এখানে আসার পর থেকে যখনই আমার সময় খারাপ যায় তখনই এখানে চলে আসি। এভাবেই টাইমিংটা জেনেছি। ঈশান, কোনো ভয় নেই, আমি সব সময় তোমার পাশে আছি। আমাদের জীবনে এমন কিছু থাকে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তোমার সাথে দেখা হওয়ার আগে আমি এরকম সিচুয়েশন কন্ট্রোল করতে পারতাম। যত বেশি সময় আমি এখানে থাকতাম তত বেশি শক্তি পেতাম, রিচার্জ হওয়ার মতো। চলো তোমাকে শক্তি দেই। আমার সমস্যাটা আসলে অনেক বড়। আমি হয়তো নাও সামলাতে পারি। সমস্যা নেই, আমাদের সাথে যেটা হবার সেটাই হবে। আমাদের কাছে সিসি আছে। আমার মনে হয় সিসির ইনকাম দিয়ে আমরা একটা সিম্পল লাইফ চালাতে পারবো। না না, তোমার আবার কিছু এক্সপেন্সিভ হবি আছে, সেটাও সমস্যা না। তোমার হবি বাদ দিতে হবে না। তোমার যেন কখনোই অভাব ফিল করতে না হয়, সেজন্য আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না।像流星划过，夜空点亮了，怎么舍得让一瞬间就此坠落？路蜿蜒曲折，当光芒闪烁，
因为爱情那么真实的存在过。重来的一刻，我不会退缩，被你无时无刻牵动着，因为我心是空白的，坚定不做作，只是想要给你全世界最好的。爱你的是我，童话是真的，骄傲的软肋是我心爱柔软的角落，彼此牵引着，真的而执着，让你的梦更完整了，无坚不破。爱为了你我，将规则打破，因为我们相爱需要彼此的光和热，紧紧守护着，一切交给我，化为满天星河，在我的夜空。